শয়তান যেভাবে মানুষকে ধোঁকা দেয় কোরআন ও হাদিসের আলোকে। শয়তান ইবলিস আদি থেকেই মানুষের প্রকাশ্য শত্রু। সে মানুষকে পথভ্রষ্ট করার জন্য সবসময় ওত পেতে থাকে। কোরআন ও হাদিসে শয়তানের ধোঁকা দেওয়ার বিভিন্ন কৌশল বর্ণনা করা হয়েছে। এখানে কিছু প্রধান কৌশল দলিল সহ আলোচনা করা হল। ১. কুমন্ত্রণা ও ওয়াসওয়াসা প্ররোচনা দেওয়া। শয়তানের ধোঁকা দেওয়ার সবচেয়ে প্রচলিত এবং প্রাথমিক পদ্ধতি হল মানুষের মনে কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা দেওয়া। এর মাধ্যমে সে ভালো কাজ থেকে বিরত রাখতে এবং মন্দ কাজের প্রতি উৎসাহিত করতে চেষ্টা করে। কোরআনের দলিল। আল্লাহ তাআলা বলেন, বলো, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের কাছে, মানুষের অধিপতির কাছে, মানুষের উপাস্যের কাছে, তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দিয়ে আত্মগোপন করে, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, জিন ও মানুষের মধ্য থেকে। সূরা নাস 1-6। এই আয়াতে শয়তানকে খান্নাস বলা হয়েছে, যার অর্থ হল যে বারবার আসে এবং প্ররোচনা দিয়ে আত্মগোপন করে। যখন মানুষ আল্লাহর স্মরণ করে তখন শয়তান পিছে হটে যায়, কিন্তু যখনই গাফেল হয় তখনই আবার কুমন্ত্রণা দিতে শুরু করে। হাদিসের দলিল। রাসূলুল্লাহ বলেছেন, শয়তান আদম সন্তানের রক্তনালীতে বিচরণ করে। বুখারী ও মুসলিম। এর অর্থ হল শয়তান মানুষের এতটাই কাছাকাছি থাকে যে সে সহজেই তাদের মনে কুচিন্তা ও ওয়াসওয়াসা দিতে পারে। ২. মন্দকে সুশোভিত করে দেখানো। শয়তান অনেক সময় মন্দ কাজকে মানুষের কাছে সুন্দর ও আকর্ষণীয় করে উপস্থাপন করে, যাতে তারা সেদিকে আকৃষ্ট হয়। পাপাচারকে সে মনোহর করে তোলে এবং নেক কাজকে কঠিন ও অপছন্দনীয় দেখায়। কোরআনের দলিল। আল্লাহ তাআলা শয়তানের উক্তি বর্ণনা করে বলেন, সে ইবলিস বলল, হে আমার প্রতিপালক, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি অবশ্যই পৃথিবীতে তাদের জন্য মন্দকে সুশোভিত করে তুলব এবং আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করবই। সূরা হিজর ৩৯। এই আয়াত থেকে বোঝা যায় শয়তানের একটি বড় কৌশল হল পাপাচার ও অন্যায়কে মানুষের কাছে মোহনীয় করে তুলে ধরা। ৩. আল্লাহর ব্যাপারে মিথ্যা আশা ও ভয় দেখানো। শয়তান মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করতে চায় অথবা আল্লাহর শাস্তি থেকে নির্ভয় করে তোলে। সে মানুষকে এই কুমন্ত্রণা দেয় যে আল্লাহ ক্ষমাশীল, তাই পাপ করলেও কোনো সমস্যা নেই, অথবা এমন ভয় দেখায় যে এত পাপ করেছ যে আল্লাহ তোমাকে কখনোই ক্ষমা করবেন না। কোরআনের দলিল। আল্লাহ বলেন, শয়তান তোমাদের অভাব অনটনের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। সূরা বাকারা ২৬৮। শয়তান মানুষকে ফকবীর হওয়ার ভয় দেখিয়ে আল্লাহর পথে ব্যয় করা থেকে বিরত রাখে এবং অশ্লীল কাজে প্ররোচিত করে। ৪. ভুল পথে পরিচালিত করা ও আনুগত্যের দাবি। শয়তান মানুষকে বিভ্রান্ত করার জন্য তাদের ভুল পথে পরিচালিত করে এবং কখনো কখনো তাদের কাছ থেকে আনুগত্য দাবি করে। সে মানুষের সামনে বিভিন্ন ধরনের প্রলোভন ও মিথ্যা আশ্বাস দেয়। কোরআনের দলিল। আল্লাহ বলেন, আর শয়তান তাদের সাথে শুধু প্রতারণাই করে। সূরা নিসা ১২০। শয়তান মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি ও আশার জাল বুনে ধোঁকা দেয়, যা শেষ পর্যন্ত কোনো কাজে আসে না। ৫. গুমরাহ পীর ফকির ও নেতাদের মাধ্যমে ধোঁকা। শয়তান অনেক সময় পথভ্রষ্ট আলেম, পীর ফকির বা নেতাদের মাধ্যমে মানুষকে ধোঁকা দেয়। এদের মাধ্যমে সে শিরক, বিদাত ও কুসংস্কার ছড়ায়। হাদিসের দলিল। রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন লোক থাকবে যারা মূর্তি পূজা করবে, এবং এমন কিছু লোক থাকবে যারা আল্লাহর সাথে শিরক করবে। তিরমিজি। শয়তান এই ধরনের লোকদের মাধ্যমে মানুষকে ধর্মের নামে ভুল পথে পরিচালিত করে। ৬. অহংকার ও আত্মতৃপ্তি সৃষ্টি করা। শয়তান মানুষের মনে অহংকার ও আত্মতৃপ্তি সৃষ্টি করে। যখন মানুষ কিছু ভালো কাজ করে তখন শয়তান তাদের মনে এই অনুভূতি জাগায় যে তারা অনেক ভালো কাজ করেছে এবং তাদের কোনো ভুল নেই। এটি মানুষকে ইবাদতে অলস করে তোলে এবং তাওবা থেকে বিরত রাখে। কোরআনের দলিল। আল্লাহ তাআলা বলেন, সে ইবলিস বলল, আমি তার আদম চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সূরা আরাফ ১২। শয়তানের এই অহংকারই ছিল তার প্রথম পথভ্রষ্টতা। সে মানুষের মনেও এই অহংকার ঢুকিয়ে দেয়। শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায়। আল্লাহর স্মরণ, জিকির, নিয়মিত কোরআন তিলাওয়াত, তাসবিহ পাঠ ও আল্লাহর নাম জপ করা। ইবাদত, নিয়মিত সলাত আদায়, রোজা রাখা এবং অন্যান্য ইবাদত করা। তাওবা ও ইস্তেগফার, কৃত গুনাহর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কোরআন ও সুন্নাহর জ্ঞান, সঠিক ইসলামী জ্ঞান অর্জন করা। ভালো সঙ্গ, নেককার ও মুত্তাকি লোকদের সাথে ওঠা বসা করা।
আল্লাহর উপর ভরসা, সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখা। দুয়া, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে নিয়মিত দুয়া করা। শয়তান মানুষকে প্রতিনিয়ত ধোঁকা দেওয়ার চেষ্টা করে যাবে, তবে কোরআন ও হাদিসের নির্দেশিকা মেনে চললে এবং আল্লাহর সাহায্য চাইলে শয়তানের ধোঁকা থেকে রক্ষা পাওয়া সম্ভব।